বাবা কি গতি হবে, দুর্গতি। হ্যাঁ, মা ভালো থাকবে আর ঘুমাতে পারবে। টুনির অবস্থা কি, মা তো গর্ভে বাচ্চা, আর হঠাৎ স্বামী নাই। হয় মা যে স্বামীগুলার বাপ আসে নাই, না 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 মানে আমার বাপ, বাপগুলা যাদের আসে নাই, স্বামী আসেনি, যাওয়ার সাথে সাথেই আপন পতির দর্শন লাভ করুন। চলুন কুরুক্ষেত্রে। এবার স্বামী টোনা চলে গেছে, স্ত্রী টুনি গর্ভবতী। দৈহিকভাবে সম্পর্কিত স্বামী টোনার বিরহ, অপরদিকে জগৎ স্বামী ভগবান কৃষ্ণ কবে কুরুক্ষেত্রের মাঠে আসবেন সেই প্রতীক্ষায় এবার গাছের ডালের বাসা, যেখানে সারা জীবন ঘর স্বামী স্ত্রী দুজনে সোনার সংসার করেছিল, ওই বাসায় হঠাৎ স্বামী নেই, আর ভালো লাগবে মা? তাই বিরহে বিরোহিনী কাতরা টুনি এবার গাছের ডালের বাসা ছেড়ে কুরুক্ষেত্রে ধূলি ধূসরিত জায়গায় নেমেছেন। সেখানে নেমে ডানা দিয়ে সরিয়ে সরিয়ে গর্ত, ছোট গর্ত করে খড়কুটা জোগাড় করে ওখানে বসবাস করছেন। কবে জগৎ স্বামী শ্রী গোবিন্দ উপস্থিত হবেন কুরুক্ষেত্রের মাঠে। ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন। একদিন চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। পাণ্ডব সেনা একদিকে, অপরদিকে কৌরব সেনা সমাসীন। হঠাৎ ভগবান কৃষ্ণ বললেন, সখা হে, মা, বাবু, হরিবল, এই যে বাবা, বাবা একটু কষ্ট করে ঘন্টাটা আর একটা আচমন পাত্র মন্দির থেকে একটু দিন তো বাবা। ঘন্টা আর আচমন পাত্র, আপনারা সবাই ঘন্টা চেনেন? ঘন্টা মন্দিরে বাঁধানো থাকে। তো ভগবান কৃষ্ণ বললেন যে দেখো, মাঠের অপর প্রান্তে বিরাট হাতি আছে, ওই হাতিটার গলা বড় একটা ঘন্টা, ওটা তোমার গান্ডীপে তীর যোজনা করে কেটে দাও। তা যেই আদেশ সেই কথা, যেই কথা সেই কাজ। ঘন্টা কেটে দিয়েছে। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম চলুন ওই ঘন্টাটি কাঁধে নিন। সখা অর্জুন জিজ্ঞাসা করেছেন, সখা হে, ঘন্টা দিয়ে কি হবে? বলেন যে আমার এক পরম ভক্ত আছে ওই মাঠের প্রান্তিক গাছতলায়, চলো। এবার ভীম এবং অর্জুনকে নিয়ে স্বয়ং ভগবান, যার ইচ্ছা মাত্রই জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন, সামান্য একটা টুনি পাখি ভগবানের ভক্ত, আর তাকে উদ্ধার তিনি স্বয়ং একা করতে যাচ্ছেন না, সাথে পৃথিবীর সেরা দুজন যোদ্ধা, সেরা দুজন ভক্তকে নিয়ে যাচ্ছেন, ভীম এবং অর্জুন। যেতে যেতে ওই গাছতলায় পৌঁছেছেন। টুনি ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে চিনতে পেরেছেন, আর দর্শন করে চিনতে পেরে লুটিয়ে পড়েছেন গোবিন্দের আজ্ঞা চরণে, আর কেঁদে কেঁদে মিনতি করেছেন, হে নাথ, হে জগন্নাথ, হে অন্তর্যামীন জগৎ স্বামীন প্রভু, তুমি তো আমার সকলেই জানো। হে, দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতিজ্ঞায় প্রহর গুনছি, কৃপা করো না, আমি আপনার চরণে পতিত। এবার আপনি আমায় আদেশ করুন, আপনার চরণে মৃত্যুর জন্য আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমি আমার পক্ষী জন্ম ধন্য করতে চাই। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তোমাকে আরো কিছুকাল থাকতে হবে। বললেন যে প্রভু, এই ভয়ঙ্কর যুদ্ধে কি করে থাকবো? ভীমের কাঁধে বাবা ঘন্টা এলো না? ঘন্টার আচমন পাত্র আছে তো মন্দিরে? এবার ঘন্টা, এই যে ভীমের কাঁধে যে ঘন্টা আছে, ওই ঘন্টা দিয়ে তোমাকে, ছোট্ট একটা পাখি, বিরাট ছাতার মতো ঘন্টা, বাবা ঢেকে দেওয়া যাবে না, এমন করে দিয়েছে ছাতা, ঘন্টা ছোট একটা পাখি, বলছে ঘন্টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। এইবার ঘন্টা দিয়ে ঢাকতে গিয়েছে। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম ঘন্টাটি দিয়ে ঢেকে দিন। যেই ঘন্টা দিয়ে ডাকতে গিয়েছে, টুনি বলছে, প্রভু দাঁড়ান। বলছে কেন? যে প্রভু, আপনি যদি ঘন্টা দিয়ে আমাকে ঢেকে দেন, তবে কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল যে চলবে, কবে যুদ্ধ শেষ হবে, আর ওই ঘন্টার ভিতরে আমাকে যদি আবরিত করে রাখেন, তবে তো আমি বের হতে পারবো না, আর ক্ষুধা তৃষ্ণায় না খেয়ে আপনার অদর্শনে আমি ওই ঘন্টার ভিতরেই মারা যাব। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তুমি কোনো চিন্তা করো না, কুরুক্ষেত্রে যুদ্ধ কতকাল হবে এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার আশীর্বাদে এই ঘন্টার ভিতরে তুমি যতকাল থাকবে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি ও ঘন্টা আস্তে আস্তে ঘন্টার গল্পই শেষ হয়ে গেল। ধন্যবাদ আপনাকে, কষ্ট দিলাম। এই ঘন্টা এসে গেছে, এবার ঘন্টা দিয়ে ডেকে দিয়েছে।
গর্ভবতী, যে কোনো ক্ষুধার তৃষ্ণা লাগবে না, অনেক উপকার। জানো মা কতকাল হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ? 18 দিন। সবাই শুনুন, কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধের অবসানে মহাভারতের বর্ণনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে অর্বুত সৈন্য সামন্তরা ছিল। পদাতিক, গজারোহী, অশ্বারোহী, রথী, মহারথী সবাই হাজার হাজার সহস্র সহস্র যোদ্ধারা মারা পড়লেন। এমনকি ইচ্ছামৃত বর প্রাপ্ত বিশ্বদেব তিনিও কি সজ্জা সাহিত্য, আর তখনও রাখে কৃষ্ণ মারে কে, ঘন্টার ভিতরে উনি জীবিত। এদিকে গর্ভবতী থাকায় 18 দিনের মধ্যে দুটো ডিম পেরেছে, ডিমের তা দিয়ে দুটো বাচ্চাও ফুটিয়েছে। যেদিন ঘন্টাটি ঢেকে দে বাবা, গল্পটা শুনলে তীর্থ নাকি যেন বলবো না, উৎসব। ঘন্টা দিয়ে যেদিন ঢাকা দে, ঘন্টার ভিতরে কয়টা পাখি ছিল? আর এবার যুদ্ধের অবসানে আবার ভীম অর্জুনকে নিয়ে চলে গেছে ওই ঘন্টার কাছে। এবার ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম ঘন্টাটি তুলে দিন। ঢাকাতে যেদিন সেদিন ছিল একজন, এবার তুলছে দুটো বাচ্চার মা। কয়জন হলো বাবা? 3 ফ্যামিলিস মেম্বার। পুনরায় দর্শন লাভ করে টুনি বললেন, হে না, কথা দিয়েছিলেন প্রভু এই অভাগিনীকে যুদ্ধের অবসানে ফিরে এসে উদ্ধার করবে, এবার আপনি আমায় প্রাণ থেকে আদেশ করুন আপনার চরণে। আবার লুটিয়ে রাঙ্গা চরণে কেঁদে কেঁদে পড়েছে। ছোট্ট একটা পাখি, চোখে কতটুকু জল আছে বাবা, বিন্দু বিন্দু জল রাঙ্গা চরণে নিবেদন করে বলেছেন, প্রভু এবার আদেশ করুন আমায় প্রাণ থেকে। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছে তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে টুনি পক্ষী প্রাণ ত্যাগ করেছে। আর টুনি পক্ষী প্রাণ ত্যাগ করলে তার মরদেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি বের হয়েছে। সেই জ্যোতি থেকে এক দিব্য দেবীর আবির্ভাব হয়েছে, বিশ্ব সুন্দরী নবকিশোরীর আবির্ভাব হয়েছে। এক দেবী, দেখতে স্বয়ং লক্ষ্মীর নেয়। সাথে সাথে বৈকুণ্ঠ থেকে দূত চলে এসেছে ভগবানের দুজন ভক্ত বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। না গো, এখানে দুটো তত্ত্ব কথা বাবা, 2-3টা তত্ত্ব কথা বলি। আপনারা এরপর যা বলবো তা পালন করার মধ্য দিয়ে যদি আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারেন, মৃত্যুকালে আপনার বাড়ির দরজায় ভগবানের দুজন ভক্ত আসবেন, সুশীল এবং পুণ্যশীল, যারা চতুর্ভুজ, দেখতে নারায়ণের মতো শঙ্খচক্র গদাপদ্মধারী, মাটি করে বসে না, এবং আপনাদের মায়েদের চেহারা হবে লক্ষ্মীর মতো, বয়স হবে 15 বছর। এখানে 15 বছরের মামনি আছে না? তোমার বয়স কত? তোমার কত বছর? না, আর তোমার 19। ও ফুলটা তো আরো বড় বুড়ি, বয়স হবে 15 বছর। তার মানে তোমার হ্যাঁ 16, ও আরো 1 বছর বয়স হবে 15 বছর। মনে রাখি, বৈকুণ্ঠে গেলে বয়স হবে 15 বছরের কিশোরী। আর দিব্যানন্দে, চিদানন্দে, মহানন্দে থাকবেন, কোনদিন আর বুড়ি হওয়া লাগবে না। এমন এক সংবাদ, বয়স হবে 15 বছর। দেখতে হবে চেহারা কেমন হবে? লক্ষ্মীর মতো, নারায়ণের সঙ্গে যিনি লক্ষ্মী আছেন। দেখতে একই রকমের হবে, কিন্তু মা লক্ষ্মীর পার্থক্য কিছু থাকবে, যেটার দ্বারা বোঝা যাবে ইনি স্বয়ং লক্ষ্মী। এইবার বাবারা হবেন নারায়ণের মতো দেখতে, হাত হবে 4খানা, শঙ্খচক্র গদাপদ্ম সবার হাতেই থাকে। দেখতে নারায়ণের মতো। এবার আসল নারায়ণের চেহারা সঙ্গে কিছুটা পরিবর্তিত আছে, চেহারা ঠিকই, কিন্তু পার্থক্য চেয়ে আমাদের গলায় মালা আছে, তুলসীর মালা, কাষ্ঠের মালা, কিরে মা? মামনির গলায় নাই, ওই মামনির গলায় নেই। মামনি তোমাদের গলায় তো নাই না, এটা মামনির গলায় আছে। মা তোমাদের গলায় নাই, ভগবানের গলায়, আমাদের গলায় এরকম মালা, কিন্তু ভগবান নারায়ণের গলায় এরকম মালা না। ভগবান নারায়ণের গলায় যে তুলসীর মালা আছে, তা সদ্যইভাবে সতেজ পত্র সমেত মঞ্জরি ফুল সহ। আর ওই মঞ্জরি নয় শুধু, এটা থরে থরে সাজানো মালা। প্রশিক্ষণ না নিলে এই মালা তৈরি করতে পারবেন। আমাদের মায়াপুরের
বিগ্রহগুলো সার্চ দেবেন চন্দ্রদেব মন্দির বলে অথবা নৃসিংহ মন্দির, দেখবেন যে গলায় তুলসীর মালা পাতা দিয়ে তৈরি করা আছে মঞ্জরি সমেত। আদিকাল থেকে ভগবান নারায়ণের গলায় এই শব্দ পত্র বিশিষ্ট প্রস্ফুটিত মঞ্জরি সমেত মালা গলায় দোদুল্যমান, যা অন্য কারো বৈকুণ্ঠে এই মালা নেই। বোঝা গেল? এইটা চেনার একটা উপায়। নারায়ণের গলে পাতা দিয়ে তৈরি করা মঞ্জরি সমেত, আর ওই ফুলগুলা যে মঞ্জরি বীজ ফুল, এই পাতা ফুলে ফুলে প্রতিটা ফুলের উপরে এক একটা করে ভ্রমরা গুনগুন 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 রবে গোবিন্দ গুণকীর্তন করছে। শুধু তাই নয়, আরেকটি বৈজয়ন্তী মালা আছে, একটা হাঁটুর উপরে থেকে আর একটা পায়ের গোড়ালির উপর থেকে, যেই মালাটা না নড়ালেও দোদুল্যমান, দুলতেই থাকে। এই মালাগুলো কখনোই শোকাবে না, শোকাবে না, অনন্তকাল ধরে আছে, থাকবে, চিরকাল থাকবে। এর চেনার হচ্ছে পার্থক্য ভগবান। এইবার আপনারা হবেন নারায়ণের মতো, এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না, হবে না, হবে না। বয়স হবে বাবা আপনাদেরও 15 বছর। এই গেল একটা তত্ত্ব। বাবা আপনি বিয়ে করেছেন? বিয়ে করেছেন। এখানে সবাই বিয়ে করেছেন? বাবু আপনি ওই পাশে বিয়ে করেন নাই? কি নাম? মাধব। বাবা চমৎকার নাম। গলে মালা আছে? মাধবের গলায় যদি মালা না থাকে তো ভক্তের গলায় কি করে থাকবে? মালা পরবেন, এটা বিষয় পরে বলবো। আচ্ছা বাবা, আজ রাতে বাড়িতে গিয়ে ঘুমাবে তো নাকি? আজ রাতে বাড়িতে গিয়ে কালকে সকালবেলা উঠে দেখো মাধব বাবা চুল পেকে গেছে আর বুড়ো হয়ে গেছ, মুখে একটা দাঁত নেই। কেমন লাগবে বাবা? হ্যাঁ, অভিশাপ দিয়ে দেয়, মাধব আজ রাতে ঘুমিয়ে কাল সকালবেলায় বুড়ো হয়ে যা। হ্যাঁ, এটা গল্প নয়, এই ভাগবতে আছে। এক রাজা যার নাম যজাতি জীবনে 2 বার বুড়ো হয়েছে। বাবা বিয়ে টিয়ে হয় নাই, কালকে যদি বুড়ো হয়ে যায় কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না? না বাবা, জোর করে বলতেছে। হ্যাঁ, কি নাম আপনার? কালকে যদি বুড়ো হয়ে যান ভালো লাগবে কারো? ওই মা, তোমরা যারা সুন্দরী মামুনিরা আছো, যাদের একটারও বিয়ে হয় নাই, আজ রাতে ঘুমিয়ে কালকে সকালবেলা উঠে দেখো তোমরা থুরথুরি বুড়ি হয়ে গেছে। খুব ভালো লাগবে? ভালো লাগবে? বলো ভালো লাগবে? খুব ভালো লাগবে, আনন্দে লাগবে। আর জামাইয়ের বাড়ি যাওয়া লাগবে না, বাপের বাড়িতে থাকলেন। আমরা এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি যেখানে গেলে বাবা মাধব আর কোনোদিন বুড়াবুড়ি হওয়ার লাগবে না। ঠিক আছে, এইবার চলুন মাঠে। এই গেল 2টা তত্ত্ব। 3 নম্বর এবার দেখুন, ভগবান শ্রী গোবিন্দ রথে 2 ভগবত ভক্ত এলে বললেন, দেবী এবার এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে চলে যাও। যে কিনা একটু আগে টুনি ছিল, পাখি ছিল, এখন কি হলো মাগো? দেবী। ভগবান শ্রী গোবিন্দ বললেন, দেবী এবার এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে চলে যাও। ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে এবার দেবী, ওই যে 2 জন ভক্ত এসেছে ভগবানের, যে রথটা নিয়ে এসেছে, এই রথটা কোনো শব্দ নাই, এই রথ নিজে চলতে পারে, নিজে কথা বলতে পারে, এমন এক রথ। সে কোথায় যেতে হবে নিজেই জানে। এই রথ আপনাকে নিজেই চলে যাবে, কিন্তু 2 জন আপনাকে নেওয়ার জন্য ভক্ত আসবে স্বাগত জানার জন্য। এইভাবে মুহূর্তের মধ্যে 14 ব্রহ্মাণ্ড ভেদ করে, বিরজা ভেদ করে আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে এই জগৎ থেকে। এইবার 4 বার প্রদক্ষিণ করে দেবী রথে উঠেছে। রথে উঠে জোরহাত করে আবার কান্না শুরু করে মিনতি করছে গোবিন্দের চরণে, হে নাথ, হে জগন্নাথ, ওদের বাবা চলে গেছে। ওই যে মা, 2টো বাচ্চা, বাবা চলে গেছে। বাবা অনেক সময় সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তো অভাগী মা, আমি অভাগী মা, আমিও চলে যাচ্ছি আপনার বৈকুণ্ঠে, তবে আমারও 2টো বাচ্চার কি গতি হবে? ভগবান শ্রী গোবিন্দ প্রতিশ্রুতি দিলেন, ঠিক যেমনটা দিয়েছিলেন প্রহ্লাদকে, যেমনটা দিয়েছিলেন ধ্রুব মহারাজকে, ঘোষণা দিয়েছিলেন যে আমার কারো বংশে যদি আমার 1 জন ভক্ত জন্মায়, সেই বংশের আমি ত্রিসপ্ত শতনা, তাদের আমি 21 বংশ উদ্ধার করে দেই। বললেন, হে দেবী, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার ভক্ত আর তোমারও 2টো সন্তান।
আর আমার চিরকালের প্রতিজ্ঞা, আমার ভক্তদের বংশের বিনাশ হবে না, তাদের আমি উদ্ধার করব। তুমি বৈকুণ্ঠে যাচ্ছ, তোমার এই দুটো সন্তান এই পৃথিবীতে থেকে আনন্দে দিন যাপন করবে। যেদিন এরাও দেহত্যাগ করবে, মারা যাবে, তোমার মতো এরাও দিব্য দেহ পেয়ে তুমি যে বৈকুণ্ঠে যাচ্ছ, সেই বৈকুণ্ঠে তোমার এই দুটো সন্তানকে ফিরে পাবে। আপনারা আপনাদের সন্তানকে ফিরে পেতে চান? আপনারা আপনাদের বাবা মাকে ফিরে পেতে চান? বাবা যাদের বাবা মা চলে গেছে, স্বামীকে ফিরে পেতে চান? তাইলে মা এখন যা বলবো তা পালন করতে হবে। যদি তা করতে পারেন, মৃত্যুর পর আপনি আপনার পিতামাতা, বাপ পরিজন, আত্মীয় স্বজনকে আপনি সবাইকে দেখতে পাবেন। ঠিক আছে? এই হচ্ছে গভীর তত্ত্ব। বোঝা গেল বাবা? রাখে কৃষ্ণ, ওদিকে স্বামী টোনা তো পালাইছে মা, আর এদিকে স্ত্রী ভগবানের জন্য প্রতীক্ষা করে জগৎ স্বামীরও দর্শন হলো, কৃপা লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্ত করে। এইবার ওই যে কোন ছেলে যদি বিয়ে না করে, আপনার বংশের যদি একজন, এই যে মাধব বাবা বিয়ে করে নেয়, চন্দন বিয়ে করে নেয়, যারা আপনাদের ছেলেবেলারা বিয়ে করে নেয়, বাবা একটা ছেলেকে দিন না মন্দিরে। এক ছেলে, বংশের এক ছেলে যদি ব্রহ্মচারী হয়, আপনার ওই বংশের 50 বংশ উদ্ধার। হ্যাঁ, যদি মাধব ব্রহ্মচারী হয়ে যায়, তাহলে মাধবের আগে যারা জন্মেছে তাদের 25 বংশ, মাধবের পরে যারা জন্মাবে তারা 25, তো সামনে পেছনে পেছনে 25 25 50, আর মাধব এমনি বোনাস ফ্রি বৈকুণ্ঠ। 50 বংশ। আর মাধব যদি সন্ন্যাসী হয়ে যেতে পারে, হাজার হাজার বংশ উদ্ধার। কি বাবা, চলো না কালকে আমার সাথে? ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী নাই বা হলে, অপু বৌমা যদি থাকে বিয়েটাও করে নেবে, ব্রহ্মচর্য জীবন যাপন করো। একজন, মাত্র একজন বংশে যদি একজন হয়, আর যদি সন্ন্যাসী হয়ে যায়, নিজের বংশের তাবৎ বংশ উদ্ধার, জগৎবাসীকে উদ্ধার করে দেবে, হাজার হাজার মানুষকে। এবার যদি মাধব বাবা বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে মুক্ত করে দেওয়া হলো, বাবা বিয়ে করে যদি, এবার মাধব বিয়ে করে আর যদি নিজে সাধু হয়, আর তার পত্নী মাধবী, সেও যদি দুজনেই কৃষ্ণ ভক্ত হয়ে যায়, মাধব আর মাধবী, তাহলে কি হবে? মাধবের বাবার বংশ হবে 21 বংশ উদ্ধার, মায়ের বংশ 21 বংশ উদ্ধার, আর মাধবী তার মানে মাধবের শাশুড়ি মায়ের 21 বংশ, শ্বশুর বাবার 21, তাহলে ও পাশে শ্বশুর শাশুড়ি 21 42, আর নিজের বাপ মায়ের 21 42, আর 42 যোগ করলে কত হবে? 84 বংশ উদ্ধার। কৃপাময়ের কৃপা বুঝিলাম কই। কেবল এক ব্যক্তি তার স্বামী স্ত্রী সহ সংসারে থেকে যদি গৃহস্থ কৃষ্ণ বৈষ্ণব ভক্ত হয়ে যায়, তাহলে তার বংশের 84 বংশ উদ্ধার। অন্তত একজন মানুষ তো ভক্ত হোক বাবা, নিজের বংশকে উদ্ধার করার জন্য। আর যদি নিজের বংশকে উদ্ধার করার জন্য নিজেরা ভক্ত না হন, তাহলে জনম জনম ভরে আপনাকে আপনার বাড়িতে আসতে হবে কীট পতঙ্গাদি হয়ে, পিশাচ হয়ে, সূক্ষ্ম দেহে। আপনার বাড়িতে আপনার পিতামাতা, পূর্বপুরুষেরা, যাদেরকে আপনারা উদ্ধার করতে পারেন নাই, তারা প্রতীক্ষা করছে কবে আমার বংশে একজন কৃষ্ণ ভক্ত হবে, কবে একজন সন্ন্যাসী হবে, কবে কবে শাস্ত্রীয় মতে তারা আমাদের শ্রাদ্ধ পিণ্ডের পুরুষদের ব্যবস্থা করবে, কবে আমার পুত্ররা, বংশের লোকেরা কেউ গয়াধামে যাবে। তারা প্রতীক্ষা করবেন এবং আপনার বাড়িতে আসবেন, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আসবেন, ভোরবেলায় থাকবেন গোধূলি লগ্ন পর্যন্ত বাবা। আর এসে মাগো তৃষ্ণায় যখন তাদের উদ্দেশ্যে আপনারা তর্পণের ব্যবস্থা করবেন না, তাদের উদ্দেশ্যে গীতা পাঠের মঙ্গলের ব্যবস্থা করবেন না, ভগবানকে ভোগ নিবেদন করবেন না, নিবেদিত প্রসাদ যত্রতত্র বা উচ্ছিষ্ট বাইরে থাকবে না, তখন ওরা কিছুই খেতে পাবে না। আপনার বাবা, আপনার শ্বশুর, আপনার ভাসুর আপনার বাড়িতে আসবে। এইবার ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যখন আপনারা তাদের ভালো কিছু ব্যবস্থা করবেন না, ভক্তি রাজ্যের ভাগবতের অনুষ্ঠানের ব্যবস্থা করবেন না, কীর্তনের আয়োজন করবেন না, বাড়িতে গীতা পাঠের আয়োজন করবেন না, তাদের মুক্তির ব্যবস্থা করবেন না, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কিছু যখন খেতে পারবে না, তখন আপনারা স্নান তো করেন বাবা, স্নান করে কাপড় চোপড় নিংড়ান। এবার বাবা তো লুঙ্গি পরে স্নান করেন, বাবা ধুতি পরে স্নান করেন, হ্যাঁ, মায়েরা শাড়ি পরে স্নান করেন বা এই কাপড় চোপড়, এরপর কাপড়টা ভেজা কাপড় তো নিংড়াবেন। আপনার বাড়িতে আপনার শ্বশুর, আপনার ভাসুর, আপনার পিতৃপুরুষেরা, আপনার বাবা মা,
আপনার কাপড় নিংড়ানো জল ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অঞ্জলি বেঁধে আপনার স্নান করা কাপড়ের জল খাবে। এই গেল। যদি তাতেও তাদের তৃষ্ণা না মেটে, সেটাও না পায়, এরপর আপনারা সকাল বিকাল তো পা ধোন, ঘরে ঢোকার আগে পা ধুয়ে ঢুকেন, এই পা ধোয়া জল চেটে কুটে খেয়ে তৃষ্ণা নিবারণ করবে। তাও যখন পাবেন না, ঝাড়ু মাগো, ঝাড়ু বলেন তো নাকি, ঘর দোয়ার যে ঝাড়ু দেন, এগুলো ময়লা হলে আপনারা ধুয়ে নেন, এই ধোয়ার সময় যে জল করবে সেই জল অঞ্জলি বেঁধে পান করবে। বড়ই দুঃখজনক, বড়ই অবস্থা খারাপ বাবা। আপনার ঘরে যে পিঁপড়াগুলো আছে, এইগুলা অন্য কেউ নয়, আপনার ঘরের মশা। আর এই যে হরি বাসরে এই পোকাগুলা যে বললো না একটু আগে, এইগুলা পূর্বজন্মের সবাই মানুষ ছিল, এই হরিবাসরে এসেছে। হরিবাসরে এসেও তারা মুক্তি লাভ করতে পারে নাই, তাই এই হরিবাসরে মায়াও ছাপতে পারে নাই, এখানেই পোকা হয়ে জন্মিয়েছে। আর পোকা হচ্ছে আর মরছে, এরা দিন দেখতে পাবে না, রাতেই জন্মাবে, রাতেই মরবে। আপনার বাড়িতে মশা, মাছি, পিঁপড়া, তেলা পোকা, ছার পোকা কোনোটাই মারবেন না। ওগুলো আপনার শ্বশুর নয়তো ভাসুর নয়তো বিয়াই বিয়ানি আপনার বাড়িতে জন্ম নিয়েছে, অথবা আপনার বংশের লোকেরা জন্ম নিয়েছে। আর আপনি তো বিষ পান করিয়ে ইঁদুরকে মেরে ফেললেন। মাগো, কাঠার মাথায় উকুন আছে না গো? মামনি উকুন আছে? উকুন উকুন হয় মা, উকুন আছে কার মাথায়? এই রাত করে তো উকুন আছে কার মাথায়? ওই মা, ওই উকুনগুলো আমার কেউ না, ওগুলো হয়তো আপনার ভাসুর নয়তো শ্বশুর নয়তো বিয়াই বিয়া নিয়ে এসেছে। আপনাদের মাথায় উকুন মারবেন না, দরকার এমন ভাবে মাথা তৈরি করে রাখবেন যাতে এবার আপনার বিয়াই অথবা ভাসুর আপনার মাথায় এসেছে, আর সে বলতে পারছে না ওকে বিয়া নিয়ে আমি এসেছি, আমি আমার টিপে মারো না। আর আপনি আপনার ভাসুরকে, শ্বশুরকে, বিয়াইকে টেনে বাইক করবেন, টেনে বাইক করে একেবারে এখানে নিয়ে এখানে যাবে। বড় অসহায় এ আছে। এই আমি একজন ছোট লেখক, আমার গুরু ভাইরা জানেন, যারা জানেন, ইউটিউবে যারা শুনেছেন, আমার ইতিমধ্যে 14খানা গ্রন্থ বের হয়েছে, প্রায় 2 ডজন গ্রন্থ লেখার মতো 14খানা বের হয়েছে। এখানে 3 3 6, এখানে 7খানা আছে। আমি ছোট লেখক, এখানকার এই 2টো বই আছে, যে ঘটনাগুলো এখন বলতেছে, আপনার বাড়িতে পোকামাকড় হয়ে আসবে। সেই জন্য আপনারা যদি ভগবানের ভক্ত হন, আপনি আপনার ওই বংশের সব ব্যক্তিকে উদ্ধার করতে পারবেন। যেমন কোনো ব্যক্তি যখন ভগবানের ভক্ত হয়ে যায়, সে ভগবানকে না দিয়ে খায় না, আর ভগবানকে দিলে নিবেদন করলে কি হবে? বাবা প্রসাদ। আর ভক্তরা খেলে হবে মহাপ্রসাদ। আর খাওয়া দাওয়ার পর চেটে পুটেও যদি খান, কিছু তো টুকরা, কিছু তো ময়লা থাকবে বাবা অবশিষ্ট, এগুলো যখন ফেলা দেবেন বাইরে, কি কি মশা মাছি করবে না মাগো? মশা মাছি, তেলা পোকা, ইঁদুর, বেড়াল, ওগুলাতে খাবে না, উচ্ছিষ্টগুলাতে যাবে না। ওইগুলো যদি আপনার বংশের লোক যেই হোক না কেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, ওগুলা খেয়ে খেয়ে আপনার বাড়ির তেলা পোকা, আরশোলা, মাছি, পিঁপড়া সব পরজন্মে বৈষ্ণবের ঘরে জন্ম লাভ করবে এই প্রসাদের উচ্ছিষ্ট। কিন্তু আপনারা তো নিজেরাই ভক্ত নন, ফলে আপনার বাড়ি যে পোকামাকড়গুলো আপনার বংশের লোক, কি করে উদ্ধার করবেন? এই 2টো বইয়ে তার উপায় বলে দেওয়া আছে। বই 2টোর নাম শ্রাদ্ধ তত্ত্ব বিচার, এটা প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড। এটার দাম, এটার মূল্য 50 টাকা, এটার মূল্য 200 টাকা। এই মাত্র 50 টাকা বই, এটাতে একটা প্রশ্নের উত্তর পাবেন মাত্র। এই একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদের 50-60 হাজার টাকা বই কেনার লাগবে। আর এত টাকার গ্রামবাসী মিলে বই কিনবেন আপনারা? আপনাদের তো বড় গীতাও নাই, ভাগবতও নাই। এইটা শুধু আপনাদের দুর্ভাগ্য নয়, সারা বাংলাদেশে 1টা-2টা ভাগবত অনুষ্ঠান নয়, 35-36 বছর ধরে ভাগবত পাঠ করে বেড়াচ্ছে। হাজার হাজার ভাগবত পাঠ অনুষ্ঠানে গিয়েছি, এই হাজার হাজার ভাগবত পাঠ অনুষ্ঠানে কারো মন্দিরে ভাগবত নাই। এখন এই ভাগবতের আমাদের মন্দিরে একটা যদি ভাগবত নিতে যান, মূল্য হচ্ছে কত হাজার টাকা পাবো? 14 না 15? এখন 16,000 টাকা। একখান ভাগবতের দাম 16,000 টাকা। আর গীতার দাম তো বলে দিলাম 700 অথবা 550-600। আর মহাভারত যদি কিনতে যান, কত এখন চাইছে আপনার কাছে? 40,000 টাকা। যেটা আমি করোনার আগে কলকাতা থেকে 15,000 টাকা নিয়েছিলাম, ইন্ডিয়ান গুলো 12,000 টাকা। এখন সেটা বাংলাদেশে যদি নিতে যান, ভারত থেকে আনতে যান, 40,000 টাকা মহাভারত কেউ কিনবে বাবা? এই গ্রন্থগুলা লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি করা গ্রন্থ। এই গ্রন্থগুলা সমস্ত বৈদিক শাস্ত্রে, যেমন আপনারা বেদ করেননি বাবা, বেদ করেননি, এই যে
এটা বেদের উপরে লেখা, ঋক সাম যজু অথর্ব, এরকম 2 খণ্ড বেদের উপরে বাইরে। বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি মাগো মূল গ্রন্থ বাবা? বেদ। আর আপনারা বেদ দেখেন না, অনেকে পড়েন না, পড়লেও বুঝবেন না। সেই জন্য হিন্দু ঘরের ছেলেমেয়েরা আপনারা যাতে করে বেদ বুঝতে পারেন, চারি বেদ যাতে করে বুঝতে পারেন, মোটামুটি বুঝলেই যাতে করে অন্যের প্রশ্নের উত্তর দিতে পারেন বেদে। আপনারা উত্তর দিতে পারেন না, বেদবাদী পণ্ডিতেরা তথাকথিত তার্কিকেরা বেদের নিয়ে কত কিছু আমাদের এগেনস্টে কথা বলেন। তারা বলেন বেদে কৃষ্ণ নাই, আর বেদ প্রতিজ্ঞা করেছেন তিনি কৃষ্ণ কথা ছাড়া বলবেন না। এই বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, এ পড়লে আপনাদের বেদের অভিজ্ঞতা হবে এবং বেদে যে কৃষ্ণ লীলা আছে তা জানতে পারবেন। এই গেল বেদ। বেদান্ত সূত্র 556 খাতা, যার একটা সূত্র হয়তো আপনারা জানেন, এটা তার প্রথম অধ্যায় বেদান্ত সূত্রে। সনাতন ধর্মের মানুষের অনেকে নামও শুনে নেয়, এটা বেদান্ত সূত্র। 556টার মধ্যে একটা পাঠ এটা প্রকাশ করেছে। এটার মূল্য 200 টাকা। বেদ, বেদান্ত, এবং আমরা সারা বছর অনেক ব্রত করি মাগো। কদিন আগে একাদশী গেল, হ্যাঁ, সারা বছর নিয়ম সেবা, দামোদর মাস, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, যত রকমের 12 মাসে 13 পার্বণ আছে, হ্যাঁ, তারপরে যে রথযাত্রা, ঝুলন যাত্রা, এই একটি বইয়ের মধ্যে আপনার কোনো বই কেনার লাগবে না, একটি বইয়ের মধ্যে সব ব্রতগুলো আছে। এইবার এটা জীবন তরি চলার পথে আমার যখন 22-23 বছর, তখন এটা আমি আমার জীবনের প্রথম লেখা গ্রন্থ। এটা প্রথম পাঠ, জীবন তরি চলার পথে, এটা সেকেন্ড। দুটো, এই দুটো আপনার সারা জীবনে কাজে লাগবে। এই জন্য কেন বলে মালা করতে হবে, কেন একাদশী করতে হবে, সাধু হওয়ার জন্য কি কি করার দরকার, এই দুটো বইয়ের মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে। এই দুটো এবং এই 3টি সারা জীবন আপনাদের কাজে লাগবে। আর এই দুটি লাগবে মরণে, এই দুটি লাগবে মরণে। একদিন তো মরে যাবেন, কতদিনে শ্রাদ্ধ করবেন, কি দিয়ে পিণ্ড দেবেন? গয়াধামে পিণ্ড না দিলেও বাড়িতে বসে আপনার পরিবারকে, আপনার বংশজ লোকদেরকে কিভাবে উদ্ধার করবেন? গয়াধাম পিণ্ড দেবার যদি সামর্থ্য থাকে যাবেন, যদি সামর্থ্য না থাকে বাড়িতে বসেই গয়াধামে পিণ্ড দিলে যতজনের নাম বলতে পারবেন পূর্বপুরুষদের, হ্যাঁ বাবা, কতজনের নাম বলতে পারবেন বাবা আপনি? আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, কয় বাপের নাম বলতে পারবেন বাবা? কয় বাপের নাম বলতে পারবেন? চাই 3-4টা বলতে পারবেন। যমরাজ বললেন গয়াধামে পিণ্ড দিলে যে কয়টা মরা বাপের নাম বলতে পারবেন আপনারা, সেই কয়টা বাপ উদ্ধার হবে। তার জন্য পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা করার সময় হবে। কিন্তু এখানে এই দুটো বইয়ের মধ্যে, বড়টার মধ্যে বলে দেওয়া আছে কি করে আপনি আজই আপনার বংশের যত লোক নরকগামী হয়েছে একদিন উদ্ধার করতে পারবেন। যমরাজ সেই বর্ণনাও দিয়েছে এই দুটো বই। বাবা যদি সম্ভব হয় আপনারা নিয়ে যাবেন। এই পুরো প্যাকেজটা লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এই পুরো প্যাকেজটার মূল্য হচ্ছে 1450 টাকা। কিন্তু আপনি একটাও নিতে পারেন, দুইটাও নিতে পারেন। সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, চাইলে দিনের যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন। কৃপা করে আপনারা গ্রন্থগুলো গ্রহণ করবেন। যদি সম্ভব হয় তাহলে আমার জন্য বই ছাপানোর পরবর্তীতে আপনারা আশীর্বাদ করবেন। আমি যদি আবার আগামী 10 বছর বেঁচে থাকতে পারি, আমাদের সনাতন ধর্মের যতগুলো শাস্ত্র আছে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ শাস্ত্রগুলো আমি ভাষ্য করে ফেলেছি, হ্যাঁ, অনুবাদ করে বা ব্যাখ্যা করে ফেলেছি। আর কয়েকটা আছে, যেমন মহাভারতটা শুরু করব, আরও কিছু রামায়ণটা শুরু করে দেব। ইতিমধ্যে সবগুলো বাকি বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত পঞ্চম স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, তৃতীয় পঞ্চম স্কন্ধ পর্যন্ত প্রবেশ করেছি। এগুলো চলে আসবে। যেগুলো আপনাকে 15,000 টাকায় কিনতে হবে, মাত্র 600 টাকায় কিনতে পারবেন। এমন নোট করে দেওয়া হচ্ছে যাতে করে যতটুকু করলে আপনি আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনি আপনার ধর্মের বিষয় কিছুটা জানতে পারেন, বুঝতে পারেন। কারণ আমাদের ছেলেমেয়েদের, আমাদের বাম্মাকে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে পারে না। জগতের সমস্ত সনাতনীরা যাতে করে তাদের ধর্ম বিষয়ে কিছুটা ধারণা রাখতে পারেন, সেই জন্যই নোটগুলো করে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ বুঝতে পারে। ঠিক আছে, চলুন আমরা আর কয়েক মিনিট, কিছুক্ষণ আছে, আর 11টা বাজতে আর মাত্র কয়েক মিনিট, 4 মিনিট। এখন আমরা সেই 4 মিনিটের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে আমরা যে বিদায়ী আলোচনাটা করব তা হচ্ছে এই বাবা, যেটা বলছিলাম যে আপনার বাড়িতে যে সমস্ত পোকামাকড়গুলো রয়েছে, এগুলো অন্য কেউ নয়, আপনার বংশজ লোকেরা, যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের ভক্ত হওয়া উচিত, যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের গীতা পাঠ করা উচিত, যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের বাড়িতে জীবনে কোনোদিন যদি সাধু না হতে পারেন, অন্তত বাড়িতে সাধুদের ঢোকাবেন। সাধুরা ঢুকবে আপনার বাড়িতে, খাবার
বা আপ্যায়নের কিচ্ছু নেই বাবা, সামর্থ্য নেই, অন্তত কথা বলতে তার টাকা লাগবে। কিরে মা, কথা বলতে টাকা লাগবে? ভালো ভালো কথা বলতে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে যাবেন, সাধু বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু একটা জিনিস সাধুরা নিয়ে যেতে পারবে না, নিজেদের চরণ ধুলিগুলো। এই চরণ ধুলি আপনার ভিটায় যদি পড়ে, এই চরণ ধুলি তিলে তিলে আপনার বাড়ির অমঙ্গল এবং পাপ বিনাশ করবে। ওই সাধুদের চরণ ধুলি আপনার বাড়িতে থাকায় আপনার বংশে কোনো না কোনো একজন কৃষ্ণ ভক্ত জন্ম নেবে, সেই ভক্তই আপনাকে উদ্ধার। সেই জন্য সাধুদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, নিজে যদি সাধু হতে নাও পারে নিজে। এবার দেখুন, 4টি নিয়ম পালন করে আপনি বৈকুণ্ঠে যেতে পারেন। 3টি নিয়ম অতি সহজ, কিন্তু 1টি নিয়ম কঠিন। তার জন্য আপনাদের যেটা পালন করতে হবে, 1 নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার জন্য এবং নরকের টিকিট ক্যান্সেল করার জন্য আপনাদের 1 নম্বর যেটা আদেশ শাস্ত্রে, তা গলে তুলসীর হার না করে যে সার জমালয়ে তার বাস, সেই সে অধমের প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে তা। তাহলে 1 নম্বর আমাদের গলে মালা পড়তে হবে। 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসী দেবীর মহিমা কীর্তিত হয়েছে। সেই জন্য আপনারা সবাই গলে তুলসীর মালা পরবেন। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলে তুলসীর মালা পড়া উচিত। কারণ আজকাল চেহারা দেখে বোঝা যায় না আল্লাহ লোক না ভগবানের। কি দেবেন? আদাব দেবেন, সেলুট দেবেন না নমস্কার দেবেন? সেই জন্যে এমনকি নাম জিজ্ঞাসা করলেও নামে বোঝা যায় না, একই রকমের নাম সব জাতের লোকের কাছেই আছে, সব ধর্মের লোকের ওই একই রকমের নাম। সেই জন্য বাবা, নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য গলে মালা পরা উচিত। দুর্ঘটনায় পতিত হয়ে যদি মুখটা থেবড়ে যায়, আপনাকে যদি চিনতে না পারে যে আপনি একজন হিন্দু, আর উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয়, আপনার কি দশা হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার যদি গলায় মালা থাকে, তাহলে উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয়, তাহলে বলবে একটা হিন্দু ডাকো, হিন্দু ডাকো, বলবে না? হ্যাঁ, হিন্দু ডাকো, এটা হিন্দুর লাশ। মৃত্যুর পরও আপনাকে চেনার জন্য উদ্ধারের উপায়। যমরাজ বলেছেন, হে দূতগণ, যাদের গলায় তুলসীর মালা আছে তাদের আমার জমালয়ে দণ্ড দেবার জন্য আনবে না। যাদের বাড়ির প্রাঙ্গণে তুলসী বেদি শোভিত এবং পূজিত, তাদের বাড়ির উপর দিয়ে যাবে না। যাদের কণ্ঠে শোভিত তুলসীর হার, এরা যদি পাপী অনাচারী হয়, তবু এরা আমার দণ্ডযোগ্য নয়। সেই জন্য আপনারা 1 নম্বর গলে তুলসীর মালা পড়ুন। যাদের নরকে যাবার টিকিট রয়েছে, যাদের গলে মালা নেই, বাবা এমন একজন আছেন বাবুর গলে মালা নাই না? আছে, তুলসী মালা আছে, আছে বাবা একজন, বাবা মাধব গলে মালা নাই না? তো এরকম আমরা একজন ক্যান্ডিডেট পেয়েছি নরকে যাওয়ার জন্য। বাবা মাধব ক্যান্ডিডেট, তার আজই টিকিট ক্যান্সেল করতে পারেন নরকে যাওয়ার। বাবুর গলে আছে, আপনার গলে ইংরেজি পড়া। আচ্ছা, যাদের গলে নাই, আপনারা মাধব বাবু সহ এই মামুনিদের গলে না, কি নাম? অনন্যা, ধন্যা, গলে মালা না। এরকম যাদের গলে মালা নেই মাগো, তাদের কাছে নরকের টিকিট আছে। এইবার নরকের টিকিট আছে মা, সেই নরকের টিকিট ক্যান্সেল করে দিতে পারবে যদি গলে মালা। ওই মামুনির করে দেখো পিছনে আপনার গলে মালা, নরকে যাওয়ার টিকিট ক্যান্সেল। আচ্ছা, কারা কারা নরকে যেতে চান? হাত তুলুন দেখি, কারা কারা নরকে যেতে চান? হাত তুলবেন না কিন্তু একটা। এরকম হাজার হাজার গ্রাম বাংলায় হাজার হাজার প্রোগ্রাম করেছি, নরকে যাওয়ার জন্য হাত তুলবে না। হ্যাঁ, যদিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরকে যাওয়ার এই কাজগুলো করবে, হ্যাঁ, কিন্তু ও ধরে বসে থাকবে তাড়াতাড়ি মরণের শ্রাদ্ধের দিন নরকে যাবার কি হরতাল করবেন? আপনাকে সেদিন কেউ বাঁচাতে পারবে না। বাঁচানোর উপায় তুলসীর হাত, 1 নম্বর। এবার 2 নম্বর একাদশী। এটা ভগবানের প্রিয়ত। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। মনে রাখবেন, একাদশী নিয়ে অনেক সমস্যা আছে। সংক্ষেপে বলি, যেটা গোস্বামী মতে সেই উপবাসগুলো করবেন। গোস্বামী মতের যে উপবাস, যেমন এই যে বইটা দেখালাম, সকল ব্রতের ইতিকথা, এখানে বর্ণনাগুলো আছে। এই যে আজকে দধিচিরা মহোৎসব ছিল, যেটা আপনারা জানেনই না যেটা কি জিনিস, সেটা আজকে ছিল দধিচিরা মহোৎসব। অনেকে জানেন? হ্যাঁ, দণ্ড উৎসব, দধি রঘুনাথ গোস্বামী দণ্ড মহোৎসব, দধিচিরা মহোৎসব। এইভাবে ব্রতগুলো একাদশী ব্রত। একাদশী ভগবানের প্রিয়, আর তুলসী নম নম তুলসী
কৃষ্ণ। কেবল এই দুটা কাজ করে যদি মরে যান, তিনটা উপকার হবে। হয়তো আজ রাতে গিয়ে বাবা মরে গেলেন, বলে মালা আছে একাদশী করে, তিনটা উপকার হবে। নরকে যাবেন, গুরু পাপে লঘু দণ্ড হবে মাগো। আপনারা একাদশী করেন, মালাও আছে, মাগো মরে গেল। আর বাকি দুটো চারটা কাজ করতে হবে কিন্তু বৈকুণ্ঠে যাওয়ার জন্য। এই দুটো কাজ করে বৈকুণ্ঠে যাওয়া যাবে না। এই দুটো কাজ করে যদি মরে যান, আপনার বিফলে যাবে না। তিনটা মহা উপকার হবে। এক, গুরু পাপে লঘু দণ্ড হবে। মাগো গলে মালা আছে, প্রতিদিন তো অনেকের গলা, জীবনে তো অনেকের গলা, মা মাছ সেবা করো, মাছ খাও, মাছের গলা কেটেছে, অনেক মাছের গলা কেটেছে, একবার টুকরা টুকরা করে ভাজি ভাজি কুচি কুচি করেছেন। ফিরে মা ছোট ছোট মাছগুলো, পুঁটি মাছ, ছোট মাছ, মোরলা মাছ, শেষ কি টিপে ভুড়ি বাইর করে দিয়েছেন না, একেবারে টিপে লাড়ি ভুড়ি বাইর করে দিয়েছেন। অনেক জনের গলা কেটেছেন। যতগুলার গলা কাটতেছেন ততবার আপনার গলা হবে, ততবার আপনার গলা কাটা হবে। কিন্তু যমরাজ আপনি যদি এই দুটো করে যান, তাহলে দুটো আপনার ওই তিনটে যে উপকার হবে তার মধ্যে গুরু পাবে লঘু দণ্ড, ওখানে আপনার গলা কাটার কথা, পা কেটে দেওয়ার কথা, আপনার হয়তো একটা আঙ্গুল কেটে আপনাকে দণ্ড মৌকুফ করে দেবে। ফাঁসির আসামিকে একজন বাঁচাতে পারে, তা সবাই জানেন কে? রাষ্ট্রপতি। তেমনি করে নরক থেকে বাঁচাতে পারেন ধর্মরাজ যম, যিনি বৈষ্ণব, যিনি নিজেও চান না পৃথিবীতে কোনো মানুষ, পৃথিবী থেকে কোনো মানুষ নরকে আসুক। তিনিও চান না শাস্তি দিতে, তিনি চান চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত আপনার পাপ পুণ্যের হিসাব করবে, লাস্টে নিরীক্ষণের দায়িত্ব করবে, দায়িত্ব দেবেন যমরাজকে। যমরাজ নিজেই দেখবেন, বুঝবেন কোথাও ভালো কাজ করেছেন কি না। আর এ দুটো যখন ভালো কাজ করেছেন, বোধ তখন দাঁড়াও, তারা আমার দণ্ডযোগ্য নয়। এ দুটো কাজ করবে। এক নম্বর উপকার হবে গুরু পাপে লঘু দণ্ড, নরক থেকে বিমুক্তি। দুই নম্বর উপকার হবে পুণ্য বলে আপনি স্বর্গে যাবেন। বৈকুণ্ঠে যাওয়ার সময় বয়স কত বলেছিলাম, মনে আছে তো? বয়স কত হবে? 15 বছর। এই 15 বছর বয়স হবে নগত্তানি বদ্ধতে তদ্ধাম পরমং মম। এই বেদনার জগতে আপনাকে আর কোনোদিন আসতে হবে না, হবে না, হবে না, হবে না। চিরকাল বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে ওখানেই থাকবেন, বয়স 15 বছর। এইবার বৈকুণ্ঠে যেতে পারলেন না, গলে মালা পরে আর একাদশী করে মরে গেলেন, স্বর্গে যাবেন। স্বর্গে গিয়ে বয়স হবে 18 বছর। ওখানে তিনটা দশার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। স্বর্গেও শান্তি নেই, কিন্তু যেহেতু আপনি গলে মালা পরে একাদশী করে স্বর্গে যাচ্ছেন, সেই জন্য আপনার স্বর্গে শান্তি লাভ হবে। কিন্তু স্বর্গে বাবা আপনাকে মরতে হবে। ধরুন যে 5 লক্ষ বছর বা 10 লক্ষ বছর স্বর্গে থাকলেন, তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য যেদিন শূন্য হবে, ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন, আবার এই পৃথিবীতে আপনাকে আসতে হবে। এবার যে 2 নম্বর উপকারটা হবে, 1 নম্বর উপকার নরকে শাস্তি মৌকুফ বা গুরু পাপে লঘুদণ্ড। এবার স্বর্গ সুখ ভোগ, স্বর্গেতে মরে যাবেন, স্বর্গেতে মরবার পর স্বর্গে শান্তি, 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার, স্বর্গে মরে যাওয়ার পরে এই পৃথিবীতে আসবেন এবং এই পৃথিবীতে এসে আবার সোজা মনুষ্যকুলে জন্মগ্রহণের সৌভাগ্য লাভ করবেন। এ হচ্ছে 3টা উপকার। এবার জন্ম নিয়ে কি করবেন? আবার মালা পরবেন, আবার সাধুর দলেও যাবেন, আবার চায়ের হোটেলেও যাবেন, আবার সুট্টানো দেবেন, আবার আন্ডা খেয়ে মাথাটাও ঠান্ডা করবেন। আন্ডা বোঝেন তো? না ডিম 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 খাওয়া, আজকে থেকে ডিম খাওয়া বন্ধ করে দেবো, ক্ষমা করবেন। ডিম বাবা মার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে, বাবা মার রজ এবং বীর্য দিয়ে আমরা তৈরি হয়েছি। মোড়ক আর মুরগি হাসা আর হাসি মিলনের ফলে রজ আর বীর্য দিয়ে ডিম তৈরি হয়েছে। এবার কি খাওয়াবো মা? রজ আর বীর্য খাবে, আরো খাও। রজ আর বীর্য যা সবচেয়ে অমেধ্য দ্রব্য, অপবিত্র দ্রব্য। মুরগি খাও, মুরগি খাও। মুরগি পায়খানা খায়? পায়খানা খাও। খুব উত্তরটা সুন্দর পেয়েছেন যে বোল্টার মুরগি না কি বলে, কি মুরগি? যে মুরগিগুলো ফার্মের ব্রয়লার, হ্যাঁ ওরা বাইরে, ওরা নিরামিষ মুরগি। হ্যাঁ নিরামিষ, ওরা পায়খানা খায় না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা মানুষের, মানে খাওয়ার জন্য কত বুদ্ধি আছে, এই হচ্ছে অবস্থা। সুতরাং এগুলিও খাওয়া যাবে। এই হলো অবস্থা। পরে যদি আবার মানুষ হবেন, যমরাজকে প্রশ্ন করলেন দূতগণ,
যে মালা পরে একাদশী করে যদি অনাচার বেবিচার করে, অনাচার বেবিচার করলেও যাদের ঘরে তুলসীর মালা আছে, যারা একাদশী ব্রত করে হে দূতগণ জগতে ঘোষণা দাও, তারা এই জন্মে নয় পর জন্মে বহুনাম জন্ম নামন্তে, যা গীতা ভগবান বলেছেন 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোক। বহুনাম জন্ম নামন্তে, আবার পর জন্মে আবার গলে মালা পরবে, আবার সাধু সঙ্গ করবে, আবার চায়ের হরিলে যাবে, আবার পর জন্মে মালা পরবে। যাদের পোড়া কপাল, কপালে তিলক করতে পারবেন না, যাদের পোড়া কপাল তারা গলে মালাটাই করতে পারবেন না। মালা, তিলক আর একাদশী করার জন্য বহু জন্মের ভাগ্য লাগবে। হ্যাঁ, তুষার বাবুর গলে মালা আছে, তুলসীর মালা, এইটা এক জন্মে পড়ে নাই। আমাদের সাধু যারা হয়েছে এরা এক জন্মে, এই ব্যাককেল আমরা ছিলাম বহু জনম জনম ভয়ে, এই ব্যাককেল থেকে নাকানি সুপানি খেতে খেতে, চট থাপ্পর কিল ঘুষি খেতে খেতে, মায়ার লাঠি খেতে খেতে, ওই ব্যাককেল গুলা যেদিন আক্কেল হয়েছে বহু জন্মের ভাগ্য ভরে, তারপর তারা গলে মালা পরার সৌভাগ্য অর্জন, সাধু আর সৌভাগ্য অর্জন করলো, এক জন্মে নয়। সেই জন্য বহু নাম জন্ম নাম, এই জন্মে যমরাজ বললেন যাদের গলে মালা আছে একাদশী করে, এরা এই জন্মে নয় পর জন্মে একদিন এরা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। অতএব কৃষ্ণ ভক্ত হলে বৈকুণ্ঠেতেই যাবে। অতএব এদেরকে আমার জমদণ্ডন হয় না। দেবে গেল দুটা বাবা, বাকি দুটা করে আমরা বৈকুণ্ঠে যেতে পারি। এবার 3 নম্বর হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগ কৃষ্ণ নামের যুগ, এই কলিযুগে আমাদের জপ করতে হবে। যেমন মালার কথা বললাম, ভগবান নারায়ণের গলে মালা আছে। একাদশী পূর্বে রাজারা, মহারাজারা, যুধিষ্ঠির মহারাজারা, ভীম পর্যন্ত একাদশী করত। এই তো কদিন আগে পাণ্ডব নির্জলা একাদশী করে, হ্যাঁ। এইবার জপমালা, এই জপমালায় কেবল আমরাই জপ করি না, এই জপমালায় এই যে বাবা ভোলানাথকে এখানে বসায় রাখছেন, এই বাবা ভোলানাথও জপ করেন। মুখ কয়খানা বাবা? 5খানা মুখে এই জপমালায় জপ করেন। আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের দ্বারা, আর বাবা ভোলানাথের জপমালা হচ্ছে পদ্ম বীজের গুটিকা। এইবার নারায়ণের পাদ সেবা করছেন যিনি, কে? লক্ষ্মী মাতা। লক্ষ্মী মাতার জপমালাটা স্বর্ণের গুটিকা। ভেবে দেখুন, এটা 3 নম্বর কাজ। যদি বৈকুণ্ঠে যেতে চান, বৈকুণ্ঠের যিনি অধীশ্বরী নারায়ণী, তিনি জপ করছেন, সেই জন্য 3 নম্বর কাজ আপনাকে নারায়ণের লোকে বৈকুণ্ঠে যাওয়ার জন্য এই 3 নম্বর কাজ এটা করতে হবে। এবার 4 নম্বর কাজ, এই 3টা কাজ করেও যাওয়া যাবে না বৈকুণ্ঠে, 4 নম্বর কাজটা করতে হবে। 4 নম্বর কাজটা আপনাদের সবার জন্য জটিল, এইটার জন্যই আপনারা ভগবানের ভক্ত হতে পারছেন না। সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খেতে হবে। এমন কিছু বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে যা ভগবানকে নিবেদন করার যোগ্য। হ্যাঁ, সে কথা ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলেছেন, যারা নিবেদন না করে খায় এরা হচ্ছে চোর। গীতা পড়ে দেখবেন 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকে বললো এরা শুধু চোর নয়। আচ্ছা, চোর যদি হয় খেয়ে দে, বাপ যদি চোর হয় মাগুলো কি হবে? মা কি বলে আপনাদের দিকে শরীর বউকে? কিরে সুন্নি মায়ের দল? ওরে মা, এটা আমাদের কথা নয়, ইসকনের সাধুদের কথা নয়। টিকি ধরে নামাবেন, উপায় নেই। এই যে গীতায় বলা আছে, হ্যাঁ, বাপগুলা চোর, মাগুলো চুন্নি। পরের শ্লোকে গিয়ে অর্জুনকে বলেন, সকায়ে এরা চোর আর চুন্নি কেবল নয়, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ওজন। সময় ফুরিয়ে এসেছে, আর ব্যাখ্যা দেব না। গাণিতিক ভাবে পাপের সংখ্যা আমি বলে দিতে পারি যে আপনাদের কত পাপ হয়েছে, লক্ষ লক্ষ পাপ হয়ে গেছে। এই পাপগুলোকে একবার কৃষ্ণ নামে আপনারা ধ্বংস করতে পারবেন, যেটা জানেন, কিন্তু ওটার উপায়টা আপনারা জানেন না যে একবার কৃষ্ণ নামে সকল পাপ যাবে। এটার উপায়টা বলে দেই, দেখি পারেন কিনা। তাহলে 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর বা নিজেরাই বলুন তো বাবা। 1 নম্বর কি? 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে। সেই জন্যে ধীরে ধীরে আপনাদের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ খাওয়াটা কমায় দিতে হবে বাবা। 7 দিনে খান, আগামী সপ্তাহ থেকে 5 দিন খান, পরের সপ্তাহ থেকে 4 দিন খান। এটা অভ্যাস করেন বাবা। অনেকে তো এখানে বিড়ি খাওয়া মানুষ আছে। আচ্ছা, বিড়িগুলা কি আপনার পকেটে আছে আর ওগুলা বলছে আমারই খাও? আপনারা যদি পুকুর থেকে বাজার থেকে মাছ নিয়ে না আসেন, তবে কি পুকুরের মাছ
আরে জোয়ার ভাটার মাছ উঠে উঠে আপনার বাড়িতে মশারির ভিতরে গিয়ে ঢুকে, হ্যাঁ কে বাবু, তুষার বাবু বলবে নাকি যে অনেকদিন ধরে আমাদের বাজার থেকে নিয়ে আসা হচ্ছে না কেন, ঘটনা কি বাবু? আমরা এসে গেছি, আমাদের এখন খাওয়ার আয়োজন আসবে বাবা। আমরা যেভাবে সমাজটাকে গড়ে তুলবো, এখানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। কেউ যদি ধরায় কাকে বলবে বাইরে বলবেন না, আপনারা যারা খায় তারাও খাবে না। তা সমাজের হাত পা নেই, বিড়ি সিগারেট হাত পা নেই। আপনি যদি দোকান থেকে না আনেন তো বিড়ি সিগারেট আপনার হেঁটে হেঁটে পকেটে এসে ঢুকবে না। তা সেই জন্য আপনারা বাবা মাছ মাংস ধীরে ধীরে খাওয়া বন্ধ করুন। যদি না খাওয়া বন্ধ করেন আর ভগবানকে না দেন, তবে বাবা চোর ছাড়া চোর হয়ে বিদায় নিতে হবে। আর চোরের শাস্তি তো জানেন কত। অনেক সময় চোরের মা বাবার গলাও বড় হয়, সেই জন্য গলাটা নিচু করে চোর চৌর্যবৃত্তি ত্যাগ করে নিজেরা সাধু হওয়ার চেষ্টা করুন। জীবনে তো অনেক খেয়েছেন, বাবার বয়স যদি 60-70 বছর হয়, এত বছর ধরে খেয়েছেন। বাবু বয়স কত হয়েছে? 50 হয়েছে? হয় নাই? আর কয় বছর বাকি আছে? 6 বছর, তার মানে 44 বছর। এত ছোট মানুষ আপনি, 100 বছর আয়ু বেঁচে থাকুন, 50 বছর। এবার এত বছর ধরে খাইছেন না, আর একটু খান, হাফ সেঞ্চুরি করেন খেতে খেতে। কিন্তু যারা হাফ সেঞ্চুরি করে ফেলেছে, বাবা হাফ সেঞ্চুরি পার 50 পার হয়েছে, বাবার পার হয়েছে, হ্যাঁ বাবা তো গেছে 3টা, হ্যাঁ আজকেও সে তো বেঁচে আছে এখনো। সারা জীবন তো খেলেন মাগো, এখন একটু চেষ্টা করুন না মাগো। জীবন তো 1000 বছরের নয়। ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমন হবে, বড় অসহায়। আমরা যদি এখন মানব জন্ম পেয়ে ভগবানের কাছে ফিরে না যেতে পারি, তাহলে 3টা ক্ষতি হবে। যদি এগুলো করে না যান, 3টা ক্ষতি হবে। নরকে শাস্তি পাবেন, স্বর্গে শান্তি পাবেন না, স্বর্গে গিয়ে মরে যাবেন, এটা বলে শেষ। আর মানুষ হয়ে জন্মাবেন না, 80 লক্ষ প্রজাতি হয়ে জন্মাবেন। জলে জন্মাবেন, কুমিরের পেটে ঢুকলেন, সেদিন পিতা মাতা কুমির আর আপনি কুমিরের বাচ্চা। হাঙ্গরের পেটে, জলস্থির পেটে ঢুকে আপনি জলস্থির হয়ে গেলেন। মাটিতে পড়ে গেলেন, ঘাস হয়ে জন্মালেন। গরু ছাগলে খেলো, গরু ছাগলের পেটে চলে গেলেন। আর আপনাকে জীবন্ত কেটে চামড়া ছুলে টুকরা টুকরা করে খাওয়া হবে। গাছ হয়ে জন্মিয়েছেন, গোড়া কেটে আপনাকে অগ্নিদাহ করা হবে। মশা হয়েছে জন্মিয়েছেন, পাথর দিয়ে মেরে ফেলবেন, সে আপনি মরে গেলেন। আর কোনটা তো বললামই, কি অবস্থা হবে আপনার? বড় অসহায়। এলাকায় খেজুর গাছ আছে, সারা জীবন আপনার গা কেটে কেটে রক্ত পান করা হবে। পালাতে পারবেন না, নড়তে পারবেন না, বড় অসহায়, বড় অসহায়। বটগাছ হয়ে জন্মিয়েছেন, বহু বছর ধরে আপনার ঝড় তুফান বৃষ্টি বাদল আপনার উপর দিয়ে যাবে। লজ্জা নিবারণে, শীত নিবারণে কিচ্ছু পাবেন না মাগো। বড় অসহায় হয়ে কই মাছ হয়ে জন্মেছে, জীবনটা আপনার আইস ছড়ানো হবে। কিচ্ছু খালি ছটফট করবেন, বলতে পারবেন না মাগো ধারালো গুটিটা আমার গলায় লাগিয়ে না। এইভাবে জনম জনম ধরে সমস্ত জনম অতিক্রম করে আমরা আজ দুর্লভ মানব জীবন পেয়েছি। কেন 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 বাবা, কেন হেলা ভরে নষ্ট করবেন? আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবের বাঁচে। আপনারা কৃষ্ণ নাম করুন এবং ওই 4টি নিয়ম পাবেন। এই 4টার যদি একটা না করেন, ইতিমধ্যে বলেছে বাবা শেষ করুন, এখন বাজে 11:15 আর 2 মিনিট। বাড়িতে যদি আপনারা যা বললাম বাবা, যা বললাম তা যদি পালন না করেন একটা, তাহলে আপনাদের দশা হবে এই মূর্খ শিষ্যের। যদি আবার কোনোদিন আসি, মজার মজার গল্প করবো। আজকে যদি 8টা থেকে 7টা থেকে শুরু করতে পারতাম, তাহলে 11টা পর্যন্ত আমরা 3-4 ঘন্টা কথা বলতে পারতাম। একদিনে ভগবানের এত কথা বলা যায় না, তাই যতটুকু সময় পেলাম ততটুকু বললাম। আর ততটুকু যদি পালন করেন, তাতে আর যদি আপনাদের এলাকায় আমি চন্দন বাবুর আপনারা যদি আমাকে ডেকে নাও দেন, আর যদি কোনোদিন নাও আসি, এই 4টা নিয়ম পালন করার মধ্য দিয়ে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে গীতার আদর্শে যদি ভগবান রাধা গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, আপনাদের সঙ্গে এই জন্মে এই পৃথিবীতে যদি আর না দেখা হয়, বৈকুণ্ঠেতেই দেখা হবে। চলুন এবার 2 মিনিটের গল্পটা শেষ করি, বিদায় নিই। একটাও যদি পালন না করেন মাগো, এই মূর্খ শিষ্যের মতো আপনাদের অবস্থা হবে। বাড়িতে গুরুদেব এসেছে আর শিষ্য মন্দিরে ঢুকে ঘন্টা পিটিয়ে পূজায় বসেছে। পূজা করতে করতে গুরুদেব বারান্দায় বসা, জিজ্ঞাসা করছে যে গুরুদেব এই পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই? বেটা কি করে অপবিত্র হবে? কেন গুরুদেব? এই পূজা করতে করতে যদি আমার বাইরটা করতে ইচ্ছা হয়, বলে মানে
বলে আমার যদি পাততে ইচ্ছা হয় আর যদি আমি পাদি তো অপবিত্র হব না? বলে হ্যাঁ ঠিক, তো অপবিত্র হবে। বলে উপায় এই যে এটাকে কি বলেন বাবা আপনারা, মা কি বলেন? আচমন পাত্র গঙ্গে চ যমুনে ছে পবিত্র পবিত্র বা, এই জল নিয়ে একবার গায়ে ছিটাবা, বলবা ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, জল নাই জল আছে, ওম শ্রী বিষ্ণু, পবিত্র হয়ে যাবে। বলে গুরুদেব তা বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি, বলে আবার নিবা, আবার শ্রী বিষ্ণু পবিত্র হবা। বলে গুরুদেব বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি, আবার নিবা, আবার ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি, বলে আবার ওম শ্রী বিষ্ণু বললাম। গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমার পাদি, বলে রে মূর্খ, তোমার তো ঠাকুর পূজায় মন নাই, শুধু কত কষ্টে পালো ভাই তোমার বেটি বেটা, আর কৃষ্ণ ভজন করিতেই বাঁধে সব লেঠা। সকল কাজে পাইতে সময়, গোবিন্দ ভজনের সময় নাই। তাই বিদায়কালে আপনাদের চরণে বিনতি করি, এলাকাবাসীর প্রতি বিনতি করি, যা শুনলেন কি মাধব বাবা 3-4টার মধ্যে একটা পালন করে অন্তত, গলে মালা পড়ো, আর লজ্জা যদি লাগে তো ঢোলা করে বক্ষ মালা, মনে রাখতে হবে যে এক পেশ মালা পরা যাবে না, ঢোলা করে বক্ষ মালা। এই যে বড় মালা আছে একদম পাঠিয়ে, মোটা মালা পড়তে হবে না আপনাদের। এটা এক বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে, তাকে আমি চিনিও না, তো বলছে আমার এই মালাটা পড়বে না, শঙ্খ চক্র গদাপদ্ম। তারপর ভাবলাম যে এটা ভগবানই হয়তো ভক্তের দ্বারা আমাকে রক্ষা কবচ পাঠিয়েছেন। এটা শঙ্খ, এটা চক্র, এই যে গদা বজরঙ্গলী, হ্যাঁ, আর এটা পদ্ম। এত বড় মোটা মালা আপনাদের করতে হবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই তাহলে। ইসকন বাংলাদেশের সকল মন্দিরে আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে আলোচনার বিশ্রাম এখানে। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের জয় জয়। ভাগবত অনুষ্ঠান কি অনুষ্ঠানে যোগদানকারী ভক্তবৃন্দ কি, আগামী 2 দিন দেবী মহামানব যোগানুষ্ঠান কি, কমিটির ভক্তবৃন্দ কি, বাগেরহাটের ভক্তবৃন্দ কি, সারা বাংলাদেশের ভক্তবৃন্দ কি, সারা বিশ্বে হরিনাম প্রচার কি, জয় বল প্রেমানন্দে হরি হরি বল, জয় বাবা ভোলেনাথ কি, জয় গোপাল জিউ মন্দির কি, হরি রাধে রাধে। কেউ গ্রন্থগুলো নিতে চান এখানে এসে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ।